নবীজি বলেন একজন একজন করে সবার সাথে কথা হবে। ওয়া বাইনা বাইনাহু লাইসা লাহু তারজামান। নবীজি বলেন একজন একজন সাথে সবার সাথে কথা হবে, লাইসা লাহু তারজামান, কোন তরজমাকারী লাগবে না। আপনিও আল্লাহর কথা বুঝবেন, আল্লাহ আপনার কথা বুঝবে, যে ভাষাই বলেন সকলের সাথে কথা হবে। একটা লোক আল্লাহর সাথে কথা বলা ছাড়া যাইতে পারবেন না। আল্লাহ যদি বলে এই আব্দুর রহমান কি কইরে আসছস, আমি কি জানি না, উপায় আছে? উপায় নাই। যত বড় আল্লাহর ওলি হোক, একজনের কথা মনে পড়ছে, নাম হলো এহিয়া ইবনে আকসাম। উনি মারা গেছেন, আল্লাহর সামনে হাজির করছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই এহিয়া, দুনিয়ায় মানুষ বলতেছে বড় পিশাব মারা গেছে, বড় একজন শাইখুল হাদিস মারা গেছে, আল্লাহর ওলি মারা গেছে, মানুষ এইগুলি বলতেছে, কিন্তু তুমি কি কইরা আসছো এটা তো আমি জানি। এহেবনেছেন ভয় পেয়েছে, আল্লাহ না জানি কোন অপরাধের কারণে আল্লাহ আমাকে ধরেন। চিন্তা করতেছিলেন, চিন্তা করে তার এক হাদিস মনে পড়ছে। সুবহানাল্লাহ বলে না, এক হাদিস মনে পড়ছে। হাদিস মনে পড়লে সে কয় আল্লাহ আমি যে একটা হাদিস শুনছিলাম, এটা কি ভুল শুনছি নাকি? তো কি শুনছো? কয় উস্তাদরা যে হাদিস আমাকে শুনাইছেন এটা কি কোনো অসুবিধা? কয় কি হাদিস শুনছো? আল্লাহকে হাদিস শোনায়। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহকে হাদিস শোনায়। কি হাদিস শোনায়? وبه قال حدثنا عبد الرزاق حدثنا معمر حدثنا زهري حدثنا عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم عن جبرائيل عن الرب عز وجل। এই ইবনে আকসাম বলে আমি আমার এই হাদিসটা আমার উস্তাদ আব্দুর রাজ্জাকের কাছে শুনেছি, আব্দুর রাজ্জাক তার উস্তাদ মামারের কাছে শুনেছে, মামার তার উস্তাদ মুহাম্মদ ইবনে শিহাব জুহরির কাছে শুনেছে। তিনি বলেন আমি এটা শুনেছি উরওয়াত ইবনে জুবাইরের কাছে। উরওয়াত ইবনে জুবাইর হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা। তিনি বলেন আমার খালাম্মা আম্মা জান আয়েশার কাছে শুনেছি, আয়েশা বলেন আমাকে নবীজি বলেছে, নবীজি বলেন আমাকে জিবরাইল বলেছে, জিবরাইল বলে এই হাদিসটা আমাকে আল্লাহ বলে দিয়েছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই কি শুনছো? কি হাদিস শুনছো? কয় আল্লাহ শুনেছি দ্বীনের লাইনে থাকতে থাকতে, দ্বীনের উপরে থাকতে থাকতে কারো চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, ইবাদত বندگی করতে করতে কারো চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, আর সে যদি মারা যায়, কবরে আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি ইবাদত বندگی করতে করতে চুল দাড়ি সাদা হয় আর এই সাদা চুল দাড়ি নিয়ে কবরে যায়, আল্লাহ তাকে সম্মান করবে। কয় আল্লাহ আমি তো দ্বীনের লাইনে থাকতে থাকতে চুল দাড়ি সাদা হইছে, মরবার সময়ও আমার কলেমা নসিব হইছে, এখন তো কবরে আসছি, আপনি আমাকে সম্মান দেওয়ার কথা, তো আপনি দেখি দম কইতেছেন। কয় হাদিসটা কি ভুল শুনছি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ উত্তর দিছে صدق عبد الرزاق صدق معمر صدق زهري صدق عروة بن الزبير صدق عائشة الصادق والمصدوق محمد رسول الله صلى الله عليه وسلم। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামারও সত্য বলেছে, জুহরিও সত্য বলেছে, উরওয়া ইবনে জুবাইর সত্য বলেছে, আয়েশাও সত্য বলেছে, আর আমি আমার নবীর জবান তো সত্য দিয়ে ভরে দিছি। আল্লাহু আকবার। নবীর জবান তো আমি সত্য দিয়ে ভরে দিয়েছি, আর আমি মহান আল্লাহ তো মহা সত্যের সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। তোমার এই হাদিসের উপরে ইয়াকিন থাকার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের অধিবাসী করে দিলাম। আল্লাহ যদি কোনো উসিলায় দয়া করে মাফ না করেন, উপায় নাই। নবীর সুপারিশ চাই, নবীর সাথী হতে চাই। চাই কি চাই না? চাই। হাত তুলে দেখায় আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। এই আর সামনে না, এইদিকে না, আমি যে আয়াত পড়ছি এইদিকে একটু তাফসীর শোনাব অল্প। যে সূরা আমি পড়েছি এই যে হারশা আছে, এটা সূরাতুল লাইল না, ওয়াল লাইলি ইযা ইয়াগশা। মৌলভী সাহেবরা দৌড়ে নিয়ে আমার মায়ের দেয়, আবার এজন্য দৌড়ি লাগে দিয়া নেই ভাই, না এলো তো মৌলভী সাহেবের অবস্থা আমার দৌড়ে দিব যে এই মৌলানা কি ফেসফুস লাগে গেছো। এই সূরার নাম সূরা লাইল।
এই সূরার গোপন আরেকটা নাম আছে। এই সূরার গোপন নাম হলো সূরা আবু বকর। এই সূরার পরের যে সূরা, এই সূরার নাম হলো সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওই সূরারও গোপন আরেকটা নাম আছে আল্লাহর কাছে। ওই গোপন নাম হলো সূরা মুহাম্মদ। এই সূরার নাম সূরা আবু বকর। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এই সূরার নাম সূরা আবু বকর। পরের সূরা ওয়াদ-দুহা, এই সূরার নাম সূরা মুহাম্মদ। দলিল পাইলাম কোথায়? আমাদের দেশে যে হাদিসের কিতাব পড়ানো হয়, দাওরা হাদিসে যে কিতাব পড়ানো হয়, কামিল মাদ্রাসায় কামিল ক্লাসে যে কিতাব পড়ানো হয়, এটি হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তহাবি শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এইসব হাদিসের কিতাব পড়ানো হয়। এর বাহিরেও আরো হাদিসের কিতাব আছে। আমি আপনাদেরকে কয়েকটা হাদিসের কিতাবের নাম বলি। একটা হলো মুজেমাতুত তাবরানী। আল্লাহ তাআলা এই কিতাব মুতালা করার সুযোগ দিয়েছেন। এই 2 লক্ষের উপরে হাদিস এই কিতাবের মধ্যে। মুস্তাদরাকে হাকিম এক হাদিসের কিতাব, 43 খণ্ড, অনেক হাদিস, কয়েক লক্ষ হাদিস। ইমাম ইবনে আবি শাইবা এক হাদিসের কিতাব, 22 খণ্ড, অনেক বড় কিতাব। মাসকাদে আহমদ, 40,000-এর বেশি হাদিস আছে এই কিতাবে। দুররে মনসুর এক হাদিসের কিতাব, এর মধ্যে হাজার হাজার হাদিস আছে। হযরত আব্দুল কাদের জিলানী এক হাদিসের কিতাব লিখছেন, নাম হলো সিররুল আসরার, এর মধ্যেও শত শত হাদিস আছে। এরকম অনেক হাদিসের কিতাব আছে। ক্লাসের সিলেবাসের বাহিরেও অনেক হাদিসের কিতাব আছে। আমি যে দলিল পেশ করছি, মুজেমাতুত তাবরানী এক হাদিসের কিতাব। এই কিতাবে কিতাবুত তাফসীরের মাঝে এই বর্ণনা আসছে। সূরা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, সূরার নাম সূরা আবু বকর। আর পরের যে সূরা ওয়াদ-দুহা, এই সূরার আরেক গোপন নাম হলো সূরা মুহাম্মদ। কেন রাখছেন? তিনি দলিল দেওয়া হয়েছে এখানে। দলিলটা দিবেন এই সূরার যে শেষ আয়াত, সূরা আবু বকরের শেষ আয়াত। এই অন্যদিকে কেউ তাকাতে পারবে না। সূরা আবু বকরের যে শেষ আয়াত, শেষ আয়াত কি? ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আবু বকরের জন্য নাযিল করেছেন আর বলেছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, হে আবু বকর, আপনাকে এমন কিছু দেব যেটা পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলতেছেন, আবু বকর, আপনাকে এমন একটা কিছু দিব যে দেওয়ার কারণে আপনি খুশি হবেন। এটা হলো সূরা আবু বকরের শেষ আয়াত। সূরা মুহাম্মদের মাঝখানে এরকম আরেকটা আয়াত আছে। এটা কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ, আমার হাবিব, আপনাকে আমি এমন কিছু দান করব যে আপনি খুশি হবেন। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথেই যখন বলেছে আপনাকে এমন কিছু দেব আপনি খুশি হয়ে যাবেন, নবীজি বলেন, না মাওলা, আমি খুশি হব না, খুশি হব না, আমার খুশি হওয়ার দরকার নাই। কই কেন 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 খুশি হবেন না? কই খুশি হব না এজন্যই, আমার এতিম উম্মত গুলির যদি আমি মাফ করে দেন তাহলে আমি খুশি হব, না হয় আমি খুশি হব না। আল্লাহু আকবার। আমি খুশি হব না। আমি খুশি হব তখন যখন আমার উম্মত গুলি ক্ষমা পেয়ে যাবে। তাফসীরের ভিতরে লেখা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তখনও ভুলেন নাই, এখনো রওজা শরীফে কাঁদতেছেন আমাদের জন্য। রওজা শরীফে আমার নবী হায়াতুন নবী। আল্লাহু আকবার বলে না? আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা শরীফে শুয়ে আছেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলেছেন, নবী আপনার জন্য একটা স্পেশালিটি আছে, সেটা হলো আপনার ইন্তেকালের পরে, রওজা শরীফে দাফনের পরে আপনাকে আবার আমি রূহ দিয়ে দেব, আপনার রওজা শরীফে জীবিত থাকবেন। আর আপনার শরীরে যে মাটিগুলি ছোঁয়া লাগবে, ওই মাটিগুলি আমি আল্লাহর কাছে, আমার কাছে আরশের চাইতেও বেশি দামি। জোরে বল সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, নবী তো কেঁদেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। এই আয়াতের
ব্যাখ্যা করতে যায়া শাইখুত তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবিরের মধ্যে বুখারী শরীফের একটা হাদিস আনছেন। হাদিস এনে এটার ব্যাখ্যা লিখছেন। কষ্ট হইতেছে? বুখারীর হাদিসটা শুনে তাইলে তাফসীরটা বুঝতে সহজ হবে। যখন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, এই মাটির মধ্যে 40 বছর একটানা বৃষ্টি পড়বে। কয় বছর? হাদিসের ভাষা হলো 40। 40 মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিস যারা তারা লিখেছেন 40 এর পরে ইয়াউমানও লেখা নাই, শাহরানও লেখা নাই, সানাতানও লেখা নাই। এটা কি 40 দিন না 40 বছর না 40 মাস কোথাও লেখা নাই। আমিও বলতে পারবো না, কিন্তু মুফাসসিরিনে কেরাম রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ বিন মুবারক ব্যাখ্যা করতে যায় বলেছেন যে এটা হলো 40 বছর। 40 বছর একটানা বৃষ্টি হবে। বৃষ্টি হলে পরে तमाम দুনিয়াটা এইটাই হবে হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন আবার সিংগায় ফু দাও, আবার সিংগায় ফু দেবেন। মাটির নিচ থেকে মানুষগুলি উদ্ভূতের মতো গজাইতে থাকবে। সবার আগে যিনি উঠবেন, সবার আগে যিনি উঠবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন নিচ থেকে কবর থেকে উঠবেন, আর ডান দিয়ে উঠবেন আবু বকর, বাম দিক থেকে উঠবেন হযরত উমর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি দাঁড়ান, আসবেন না হাসরের মাঠে, হাইটে হাইটে আসবেন না, কারণ আপনি তো সম্মানী মানুষ, আমার বন্ধু। আপনার জন্য আমি একটা বাহন পাঠাবো, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দাঁড়াবেন, সামনে এসে একটা উট দাঁড়ায়া যাবে, উটের গলার মধ্যে রশি ঝুলতে থাকবে। হাদিসে এইভাবে লেখা হয়েছে যে আমরা কি ভাবতে পারি উটের রশির মধ্যে কে ধরবে? হয়তো আবু বকর, না হয় উমর। কয় না, আবু বকরও ধরবেন না, উমরও ধরবেন না। মাটির নিচ থেকে আরেকজন সাহাবী উঠবেন, তার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল উঠবেন, আর আমার দিকে তাকান, আল্লাহর রাসূল ওই উটের উপর সওয়ার হবেন, বেলাল উটের রশি ধরে টানবেন। রাসূলের হাতে এরকম একটা পতাকা থাকবে, পতাকা নিয়ে রওনা দিবেন। কই যায়? বুখারীর হাদিস হলো কয় আল্লাহর বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ বলে না? আরে আল্লাহর বাড়ি কি রকম জানি না, হাদিসের নবী বলে নাই, আল্লাহর রাসূল বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে বাড়িটা কেমন হবে। আল্লাহর বাড়ির দিকে রওনা দিতেছেন, আল্লাহর বাড়ির গেটের সামনে যায় দাঁড়াবেন। গেটটা কেমন হবে সেটাও তো লেখা নাই, শুধু লেখা আছে হাদিসের মধ্যে গেটের সামনে দাঁড়াবেন, গেট তো খোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা কুরসিতে বসছেন, ডাকবেন বন্ধু আসেন, দাঁড়ায় থাকেন না, আয়েশা পড়ে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর রাসূল সামনে যেয়ে দাঁড়াবেন, এরকম আরেকটা চেয়ার আল্লাহর পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বন্ধু হাবিব, বইটার মধ্যে বসেন। নবীজি বলবেন আল্লাহ আমাকে বসতে বললেন না, আমি বসবো না। আবার বলবেন বন্ধু গো বসুন। আল্লাহর নবী বলবেন আমি বসবো না। আবার বলবেন হাবিব বসুন না কেন, আপনার জন্য এই চেয়ারটা খালি, আপনি একটু বসুন। নবীজি বসবেন না। তখনও চিন্তা করবেন যে 3 বার হয়ে গেছে, এবার যদি আল্লাহর হুকুম না মানি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। আস্তে আস্তে চেয়ারের কাছে আসবেন, ডান হাতটা চেয়ারের মধ্যে রাখবেন, রাইখা বলবেন মাওলা আপনি হুকুম করেছেন, আপনার হুকুমটা আমি রাখলাম, আমার চেয়ারের মধ্যে হাত রাখলাম, আমি বসবো না। কই কেন বসবেন না? আল্লাহর নবী উত্তর দেয় এই চেয়ারটা তো স্বয়ংক্রিয়, একা একাই চলতে পারে। এটা যদি উঁচা হওয়ার ইচ্ছা একাই উঁচা হতে পারে, কাত হওয়ার ইচ্ছা হইলে একাই কাত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একাই যাইতে পারে। নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে ও উম্মত বুঝো না। আর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে মাওলা গো, আমি যদি চেয়ারের মধ্যে বসি, এটা তো স্বয়ংক্রিয়, একা একা চলতে পারে, এটা যদি উড়াল দিয়া জান্নাতে চইলা যায়, আমাকে নিয়ে হাসরের ময়দানে আমার উম্মতের কি গতি হবে?
এজন্য আমি এই চেয়ারে বসবো না, আমার উম্মতের একটা ফয়সালা হোক। এই চেয়ারের নাম কি জানেন নাকি? আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, এটার নাম হলো মাকামে মাহমুদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলবেন আমি বসবো না, আল্লাহ বলবেন ঠিক আছে আপনার উম্মতগুলি বাছাই করে জান্নাতে পৌঁছায় দেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে সিজদায় পড়ে যাবেন, আর চোখের পানি দিয়ে গড়ায় গড়ায় যাইতে থাকবে, অনেকক্ষণ পর্যন্ত কাঁদবেন। আল্লাহ বলবেন তয়েফে কেঁদেছেন, আর উহুদে কেঁদেছেন, হিজরতে কেঁদেছেন, ওগো নবী আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর কুদরতি ডান হাতটা নবীর পিঠের মধ্যে দিয়ে বলবেন নবী গো উঠুন। নবীজি দাঁড়াবেন, বলবেন আপনার উম্মতগুলি আপনি জান্নাতে পৌঁছায়া দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু দেব যে খুশি হয়ে যাবেন। কি দিয়েছেন? উম্মতের রাহবরি করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসের শেষ ভাগে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জাহান্নামের কিনারায় চলে যাবেন, আর জাহান্নাম থেকে বাছাই করে করে মানুষগুলি জান্নাতে নিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে যাবেন, যা বলবেন বন্ধুগো আপনার উম্মতের জন্য আপনি একা একা কষ্ট করতেছেন, আমাকেও একটু কষ্ট করতে দেন। নবীজি বলবেন মাওলা আপনি কি কষ্ট করবেন? কয় কষ্টটা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আল্লাহর হাতটা ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন, আর সেখান থেকে মানুষগুলিকে উঠাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলিকে উঠায়া উপরে যখন রাখবেন, মাথা থেকে পা পর্যন্ত কয়লা হয়ে আঙ্গার হয়ে গেছে, দেখা যায় না, কিন্তু একটু যে ঈমানের নূর ছিল, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবের মাঝখান দিয়া এই পুরা কয়লা অন্ধকারের ভিতর দিকে একটু ফাঁক দিয়া নূর মেয়েরা বাহির হয়ে যাবে। বুখারীর হাদিস হলো সুরুহ মামা, একটু ঝিলিক মেয়েরা বাহির হয়ে যাবে। এই আঙ্গার মানুষগুলিকে জীবন নদী নামে একটা নদী আছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, নদীর মধ্যে ফেলে দেবেন। সেখান থেকে মানুষগুলি ডুইবা তারপর 33 বছরের যুবক হইয়া উঠবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম বললাম জীবন নদী, এটা হলো বাংলা অর্থ। বুখারীর ইবারত হলো বাহরুল হায়াত, অর্থ হলো জীবন নদী। ওইখানে নবীজি এইভাবে আমাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। এখনো ওই রওজা মুবারকে কাঁদতেছে উম্মতি উম্মতি বলে। ওরে উম্মত, নবীর মহব্বত কি করবে কি করবে না, কে কে নবীকে মহব্বত দিব, জীবন দিয়া ভালোবাসবো? আল্লাহু আকবার। হাত নামায় না উঠান, আল্লাহ এই হাতগুলি তুমি কবুল করো। জোরে বলেন আমিন। কথা তো বলে তাফসীর শুনলে 4 ঘন্টা বসে থাকবেন, এটা আমি চাই, কিন্তু এত সময় তো আর দেওয়া যাবে না। প্রধান মেহমান আছে, উনি কথা বলবেন। আমি আর একটু কথা বলছি যে এই সূরার নাম সূরায়ে আবু বকর, ওয়াল লাইলি ইযা ইয়াগশা সূরার নাম আবু বকর, ওয়াদ দুহা এই সূরার নাম সূরায়ে মুহাম্মদ। দুই সূরায় দুই জনের জন্য আল্লাহ নির্ধারিত করে স্পেশাল কিছু বর্ণনা দিয়েছেন। সময় নেই, আরেকটা কথা বলে দিই। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ বলেন ওই রাতের কসম যে রাত অন্ধকার নেমে আসে। সূরা আবু বকরের প্রথম আল্লাহ রাত দিয়ে শুরু করেছেন, রাতের অন্ধকার দিয়ে শুরু করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আর পরের সূরা যে সূরা মুহাম্মদ, ওটার মধ্যে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এমন সকাল যে সকাল দুনিয়াতে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের সূরা শুরু হয়েছে রাতের অন্ধকার দিয়ে, মুহাম্মদের সূরা শুরু হয়েছে দিনের আলো দিয়ে। কেন কেন কেন? শাইখুত তাফসীর আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন এই জন্যই যে আবু বকর মুসলমান হওয়ার আগে তার জীবনটা অন্ধকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনো অন্ধকার নাই। আল্লাহ যে সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি
করেছেন, এরপরে আর অন্ধকার নাই। এজন্য আল্লাহর রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়াদি নূরা, আল্লাহুম্মা লিসানি নূরা, আল্লাহুম্মা আইনি নূরা, আল্লাহুম্মা ওয়াজহি নূরা, আল্লাহুম্মা কলবি নূরা। হে আল্লাহ, তুমি আমার হাতের মধ্যে নূর দাও, জবানের মধ্যে নূর দাও, চেহারার মধ্যে নূর দাও, চোখের মধ্যে নূর দাও, আমার কলবের মধ্যে নূর দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানের নূর চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আবু বকরের সূরা শুরু হয়েছে রাতের অন্ধকার দিয়ে, মুহাম্মদের সূরা শুরু হয়েছে দিনের আলো দিয়ে। সময় শেষ। সভাপতির কাছে বক্তার হায়াত কয়েক বছর শেষ। আরেকদিন তো শেষ হল। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেম মহব্বত অন্তরে এনে, নবীর ভালোবাসায় আমাদেরকে ঈমানের সাথে, আল্লাহর দয়ার সাথে, রহমতের সাথে ইবাদত বন্দেগী করে